একটা দোকান ছিল স্যার, এই দোকানটাই আমার দোকানে আমি আমার মেম্বারে ঠিক করাইছে, কত বাজু জুপটার দোকান, তুই দোকানটা ঠিক কর, বুঝছেন? তাই আমি 90,000 টাকা দিয়া 90,000 টাকা লোন তুললা এই দোকানটা ঠিক করছি। আমার মিটার এখন 60 লাইন জ্বালাইতাম, হয় আমার 60 লাইনে তোর হইতো না, তুই একটা মিটার লামা। আমি একটা মিটার লামাইছি, লামাইয়া দোকানটা সুন্দর করে আমি 3টা মাস দোকানটা করতে পারি নাই। আমার এই দোকানটার উচ্ছুত করে দিছে, দেওয়ানোর পরে এই দোকানটা আমি বেলার নাম্বারে কইছে সালটা থাক, মেয়েটা দোকানটা আমার ফুলাটা ছোটো ছিল, ওই ফুলাটা নিয়ে আমি দোকানটা করি। এই পানির শোকেসটা চলক আর কেতলিটা লইয়ের বইও। এই দোকানটা আছিল ওর দোকানের পাশে, এখন মানুষের ভাড়া দিয়ে খা। মনির মেম্বার উনি প্রথমত যখন ঘরে আসছে আমাকে ডাকে বললো তোমার নামে ঘর আসছে, তোমার মালগুলি ক্যারিং করে দিতে হইব। তো আমি বললাম যে মালগুলি ক্যারিং করার খরচ কি আমাদের? হ্যাঁ তোমাদের। তুমি কি মাল ক্যারিং খরচ করে দিবা না আমরা করবো, তুমি পয়সা দিবে? তো আমি বললাম যে কত? বললো যে 10,000 টাকা। তাহলে আমি এটা নিজস্ব করে দিব আর কি ক্যারিং খরচ। তো ওদিকে চলে গেছে 10,000 টাকা। তারপরে বললো যে ঘরের দন্নাগুলি সরকারি বাজেট নাই, তো দন্নাগুলি কিনে দাও। তো ওই দন্নাগুলি কিনে দিলাম, ওখানে গেল 5,000 টাকা। তারপরে মনে করেন ওই ঘরের ফ্লোরের মাটি ফুরানোর জন্য বললো এগুলি তোমাদের বাজেট, এগুলো আমাদের বাজেট না, আমরা শুধু এদেরটুকু পাকা করে দিব। তো তখন ওগুলি করে দিলাম 5,000 টাকা। তারপরে যে স্কোয়ার মাটিগুলি ফুরেছি এখানে গেছে 5,000 টাকা। এমনি সামনে প্রায় 30,000 টাকার মতো খরচ আমার। মানে মেম্বার আমার দোকানে বসে ফোন দিছে, আমি আবার ক্ষুদ্র একটা ব্যবসা করি বাজারেতে। তো বাজার ছিল, আমার ফোন দিয়েছে তুমি কোথায়? আমি বাজারে দোকান করতেছি। তোমার নামে ঘরে একটা বাজার হয়েছে, এখন ওই ঘরে তো কিছু টাকা লাগবে, টাকা দেওয়ার জন্য। তারপর ঘরের ধন্না আমি নিজে কিনে দিয়েছি, ফ্লোরে মাড়ি আমি নিজে ফেলাইছি, টাকা খরচ করি। টোটাল আমার 22,000 টাকা খরচ হয়েছে। এটা 2,70,000 টাকা বাজেট, কিন্তু উনি আমাদের থেকে যে টাকাগুলো নিয়েছে ওগুলো উনি এক্সট্রা ফায়দা হয়েছে না। আমার জায়গাটা জোর করে ক্ষমতা দেখাই দখল করে রেখেছে। সে আওয়ামী লীগ থেকে অটো মেম্বার হয়েছে, অটো মেম্বার হইয়া ওনার বড় ভাই আওয়ামী লীগের সেক্রেটারি, ওনার কাছে আমার কাগজপত্রটা দলিল পত্রটা আমি দেখাইছি স্যার। উনি বলছে যে আমি দেখবো করে আজকে এতটি বছর আমার জায়গাটা দখল করে নিয়েছে, আমাকে বাগান লাগান দিছে, আমি বাধা দিছি, আমার বাধা শুনে নাই। জায়গা যেদিন উনি দখল হচ্ছে আমি বাধা দিছি, আমার বাধা শুনে নাই, আমার কোনো কথাই এসে ফাত্তা দেয় নাই। উনি আমি জায়গা কিনছি, কিন্তু আমার রেকর্ড আছে, কাগজপত্র আছে, দলিল আছে, সব কিছু আছে। কবরস্থান কমিটির সেক্রেটারি তো আমি ছিলাম, সেক্রেটারি ছিলাম আমি, কিন্তু আমি জানিও না এটা যে বরাদ্দ হয়েছে বা করছে, আমার কোথাও স্বাক্ষরও লাগে নাই, কিছুই লাগে নাই, তারা এভাবে নিয়ে গেছে। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা, আমার এখানে 8 জন প্রার্থী ছিল, তো সবাই আমাকে ছাড় দিছে। ইউজুয়ালি ম্যান হিসাবে ছাড় দেওয়াতে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা মেম্বার হয়েছি। আসলে আমি এটাতে যাইতো মনে হয়, কারণ আসলে আমাকে অনেকে বলছে আপনি এটাতে কেন যাচ্ছেন, আপনি চেয়ারম্যান উপযুক্ত, আপনি কেন মেম্বার হিসেবে যাচ্ছেন। যেটা ভাগ্যে আছে, জনগণ যেটা চায় আগে মেম্বার হইয়া দেখি, পরবর্তীতে চেয়ারম্যানের জন্য চিন্তা ভাবনা করবো। আমাদের ওই হিসাবে আমি বংশগতভাবে আমরা আওয়ামী লীগ পরিবার, প্রভাব কোনো কিছুই না। আসলে আমরা এনে ফেয়ার রাজনীতি করছি, রাজনীতি কারোর উপরে বা কারোর উপরে জুলুম করা, কারোর জায়গা দখল করা, কারোর বাড়িঘর দখল করা বা কারোর পকেটে টাকা হাতে নেওয়া, এই ধরনের কোনো আমাদের নাই, বুঝছেন না। তা আমরা ফেয়ার রাজনীতি করছি, এই জন্য আমরা এলাকাতে এখনও মোটামুটি সুন্দরভাবেই আছি। 30 পরিবারের মতো আছে আর কি আপনার, তাদের কোনো ঘর বাড়ি নেই। আমার হয়েছে তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায়, তাদের নামে 1 শতক জায়গাও নেই। আমি চেষ্টা করছি তাদেরকে এই আপনার 2 শতক জায়গা দিয়ে সরকারিভাবে, যেটা খাট জায়গা বিশ্রে বাইর করে সরকারিভাবে 2 শতক জায়গা তাদেরকে, তাদের নামে রেজিস্ট্রি হয়েছে অলরেডি এবং তারা গড় পাইছে আপনার। এটি আমার খুব চেষ্টা ছিল আর কি, অন্য কিছু না। আপনার অন্যান্য ওয়ার্ডে এতগুলো ঘর হয় নাই, আমার ওয়ার্ডে যে যতগুলো ঘর হয়েছে আপনার ভিত্তিহীন, এটা এই ধরনের কোনো কিছু হয় নাই। এখানে ওই মালটা আমরা যখন সৌমেল, ওখানে কচুখালি সৌমেল এখানে আনার পরে প্রথম 6টা ঘর করেছি, করার পরে আমি বলতেছি যে আমার গায়ে চড়তেছে, আমরা মালগুলো ক্যারিং করে দেন, একটু হেল্প করেন আমাকে, ভাই যা করা লাগে আমি করবো, এতটুকু। তারা নিজে কেউ ক্যারিং করে দিছে বা কেউ গাড়ি দিয়ে ঠিক করে ক্যারিং করছে, এতটুকু আপনার।
এখান থেকে আমরা ঘর থেকে বাইরে এই পর্যন্ত আপনার উপজেলা পর্যন্ত গেলে অন্তত 50টা সালাম পাই। সবাই মোটামুটি আমাকে অনার করে, এই জন্য আমি মেম্বারশিপ চালাইছি আর কি। আপনার এই ধরনের তো আমার নামে বেসিক্যালি আপনার এখানে 3 শতক, আর রাঙ্গিপাড়া আছে আপনার 5 ঘন্টা 10 শতক, এতটুকু জায়গা আছে আমার নামে। বড় ভাইয়ের সাথে আছে, এগুলা তো আপনার সামথিং জায়গা আর কি। আপনার এগুলা তো অনেক আগের কয়েকটি জায়গা আর কি। বাড়ি ছিল ওখানে, আমাদের বাড়ি বিক্রি করে আমরা যখন যৌথভাবে একসাথে কিনছি আর কি, টুকিটাকি জায়গা রাঙ্গি বেড়াতে, আর কোনো যৌথভাবে জায়গা নেই আপনার প্রেক্ষাতে। এই ধরনের প্রভাব বিস্তার করে আমরা এই এলাকাতে তাহলে থাকতেই পারতাম না, আমাদের এলাকাতে থাকতে পারতাম না। আপনি অন্যান্য এলাকার অবস্থা দেখতেছেন না, যারা এরকম করছে তারা তো এলাকা ছাড়া হয়ে গেছে। আপনার আমরা এই এলাকাতে রয়ে গেছি, ফেস টু ফেস দেখতেছেন না আমাদেরকে। এটা তো আমার পরিশ্রমের, আপনার ফার্নিচার ব্যবসা করছি, একজনকে উপার্জন করছি, পরিশ্রম করে আসতে 3 করে লোন নিচ্ছি, এইভাবে আপনার করছি আপনার।